এবার একটা ছোট্ট রাজনৈতিক ভিডিও করা যাক। বিশেষত দুটো জিনিস নিয়ে একটু আন্দোলিত হচ্ছে, আমি এক একটা করে বলবো। প্রথমটা নিউ ইয়র্ক সিটির মামদানির বিজয়, জোহরান মামদানির বিজয়। তো যেহেতু আমি বলেছিলাম যে এটা বিপর্যয় হতে চলেছে নিউ ইয়র্ক সিটির, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে লোকে সস্তায় রেশন পাবে, সস্তায় বাড়ি ভাড়া পাবে, সস্তায় কেন বিনা পয়সায় গাড়ি চড়তে পারবে, এটাতে ক্ষতি কী আছে? এখন সমস্যা হচ্ছে এই যে এই ধরনের সোশ্যালিস্ট এক্সপেরিমেন্ট তো পৃথিবীতে প্রথম হয়নি। বাই দ্য ওয়ে, আমার একটা ডিটেলসে ব্লগে মানে জোহরান মামদানির যে 6টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর কোনোটাই যে সাবস্ট্যান্সিয়েটেড লজিক নয়, অ্যান্ড ইট হ্যাজ বিন ট্রাইড। এটা অন্য জায়গায় একদিন না একাধিকবার ট্রাই করা হয়েছে এবং প্রতিটা জিনিসই ফেল করেছে, সেটা নিয়ে কিন্তু আমার ডিটেলস ব্লগ আছে। তো এই নয় যে আমি মামদানিকে এমনি এমনি সমালোচনা করছি, টু দ্য পয়েন্ট ধরে বাংলা এবং ইংলিশে আমার একটা ব্লগ আছে, আমি টু দ্য পয়েন্ট আমি সেটা এই ভিডিওর সাথে দেবো। 6টা পয়েন্টেই আমি কাউন্টার করেছিলাম যে প্রত্যেকটা জিনিসই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ট্রাই করা হয়েছে কিন্তু হয়নি, সলিউশন হয়নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, মানুষ, আমি আবার বলেছি, আমি দস্তয়েভস্কিকে এই জন্যই সম্মান করি যে ভদ্রলোক মানুষকে যেভাবে চিনেছিলেন কেউ চিনতে পারেনি। মানুষ হচ্ছে, সোজা কথা যদি একটা কথা বাংলা বলি, মানুষ হচ্ছে আশার দাস। তো বামপন্থীরা আশা দেখায়, মানুষ তাই তাদের দাসানুদাস হয়ে যায়। তারপর যখন লাথি খায়, সেটা পশ্চিমবঙ্গের মতো হলে তখন তারা আবার 20% ফিরে আসে। দ্যাটস এ ডিফাইন্ড কোশ্চেন। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে, আমি খুব একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করছি। ধরুন, মামদানি বলছে যে নিউ ইয়র্কে তিনি বাড়ি ভাড়ার প্রবলেমটা সলভ করবেন। রাইজিং হোম প্রাইস, এই রাইজিং রেন্ট, এটা ঠেকানোর জন্য ওনার দুটো দাওয়াই আছে। এক হচ্ছে উনি আরও বেশি সরকারি আবাসন তৈরি করবেন, আর সেকেন্ড হচ্ছে উনি রেন্ট ফ্রিজ করে দেবেন। উনি প্রথম যেটা বললেন, যেটাকে ইউএসএতে লো কস্ট হাউসিং বলে, লো কস্ট গভর্নমেন্ট হাউসিং, সেই জিনিসটা কিন্তু ডেমোক্র্যাটরা অনেক জায়গাতে ট্রাই করেছে। ইনফ্যাক্ট আমি যেখানে, এই যে আমি হাঁটছি হাওয়ার্ড কাউন্টি, এখানেও অনেকগুলো গভর্নমেন্টের লো কস্ট হাউসিং আছে, তো দ্যাট রেন্ট ক্যান বি কন্ট্রোল। তো সেটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে হতে পারে। মামদানি এখানে নতুন কিছু বলছেন না। সমস্যা হচ্ছে নিউ ইয়র্ক তো আর এরকম নয় ইউএসএ যেখানে গুচ্ছ গুচ্ছ জায়গা পড়ে আছে। নিউ ইয়র্ক একটা দ্বীপ, আইল্যান্ড, সেখানে আর কোনো তো ল্যান্ডই নেই। তো গভর্নমেন্ট সেখানে হাউসিং বানাবে করে। অনেকেই মামদানিকে এই প্রশ্নটা করেছে, আপনি তো বলছেন যে লো কস্ট হাউসিং বানাতে, যেটা ইউএসএ প্রুভেন টেকনিক টু রেন্ট কন্ট্রোল, বানাবেনটা কোথায়? জায়গা তো নেই। তার উত্তর কিন্তু মামদানি কোথায় দেননি, কারণ উনি জানেন ওনার যা সাপোর্ট বেস, তারা অতটা ভাবতে পারে না। অতটা যদি ভাবতে পারতো, এমনিতেও তাকে ভোট দিত না, সোজা কথা। মানে কেউ বামপন্থী হবে না যদি কারোর ডিপলি ভাবার ক্ষমতা থাকে। ওই প্রশ্নগুলো, মানে আনফাউন্ডেড প্রশ্নগুলো, যেগুলো আনফাউন্ডেড প্রশ্নগুলো যদি তার উত্তর থাকে আর কি। আর সেকেন্ড একটা বলছেন রেন্ট ফ্রিজ করে দেওয়াটা। প্রাইসিং গাউজ বা প্রাইসিং ফিক্স করা দুটোই খুব বাজে জিনিস। সমস্যাটা হচ্ছে এই যে প্রাইসিং ফিক্স করলে যেটা হবে, নিউ ইয়র্কের রিয়েল এস্টেটে কেউ আর ইনভেস্ট করবে না। যাদের ইনভেস্টমেন্ট আছে তারা সেগুলো বিক্রি করে দিয়ে, যেখানে লুক্রেটিভ রিয়েল এস্টেট মার্কেট যেমন ফ্লোরিডাতে, সব চলে যাবে। অলরেডি চলছে। ইনফ্যাক্ট এটাও একটা শোনা যাচ্ছে যে ফ্লোরিডার রিয়েল এস্টেট কোম্পানি এবং রিয়েলটাররা তাকিয়েছিল আর কি নিউ ইয়র্ক ইলেকশনের দিকে। কারণ যদি এখানে জোহরান মামদানি জিততো, জানতো যে নিউ ইয়র্কে প্রপার্টি বেচার একটা হিড়িক পড়ে যাবে, বেচে সবাই চলে আসবে। এবার সমস্যাটা কী হচ্ছে, আপনি যদি নিউ ইয়র্কে যান, দেখবেন অনেক পুরনো অ্যাপার্টমেন্ট নিউ ইয়র্কে। বাই দ্য ওয়ে, রেন্ট ফ্রিজ না হলেও নিউ ইয়র্কে অলরেডি রেন্ট বাড়ানোর এগেনস্টে আইন আছে, এবং শুধু এক্সিস্টিং আইনের জন্যই অধিকাংশ নিউ ইয়র্কের রেন্টাল প্রপার্টিগুলোর যে যা দুরবস্থা। মানে আপনি যদি ভাবেন যে কলকাতার নর্থ ক্যালকাটা ইজ এ ব্যাড প্লেস, সেম প্রবলেম এই রেন্ট কন্ট্রোল করার জন্য। মানে ওই জিনিসটাও অ্যাকচুয়ালি কিন্তু সিপিএমই করেছিল এসে, ওই রেন্ট কন্ট্রোল করতে গিয়ে কলকাতার পুরো নর্থ ক্যালকাটা ডুবে গিয়েছিলো। এখানেও সেটাই হবে। পুরোপুরি রেন্ট কন্ট্রোলের ফলে যেগুলো হবে, বাড়িগুলো মেনটেন্স করার টাকা লাভ না হলে কেন থাকবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাকচুয়ালি বাড়ি ভাড়ার একটা বড় পার্সেন্টেজ হচ্ছে প্রপার্টি ট্যাক্স। এই যে বাড়ি ভাড়া ধরুন কেউ $1000 দিল, তার কিন্তু 30% থেকে 20% পায় হচ্ছে কিন্তু লোকাল গভর্নমেন্ট। হ্যাঁ, তো এইবার সমস্যা হচ্ছে যে মামদানি যেটা করছেন, উনি নিজের পায়ে নিজের কুড়ুল মারছেন। যদি বাড়ি ভাড়া না বাড়ে, তাহলে তো এক তো প্রপার্টিগুলোই তো লোকে বন্ধ করে দেবে, প্রপার্টি ট্যাক্সও বন্ধ করে দেবে। সিটি হয়তো সেগুলো পরে টেক ওভার করবে, যেটা ইটালিতেও হয়েছে অ্যাকচুয়ালি এক সময়। তারপরে কি করবে? ওখানে থাকবেটাকে, তো থাকার মতো যে জায়গা তৈরি করার জন্য তো ইনভেস্টমেন্ট লাগবে।
তো আলটিমেটলি যেটা হবে এটা একটা টোটাল ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার হতে চলেছে, যেটা পৃথিবীতে খুব প্রমাণিত সত্য যে ওভাবে করা যায় না। হ্যাঁ, নিউ ইয়র্কে অফকোর্স মানে অন্যান্য জায়গায় যা হয়, লো কস্ট হাউসিং যদি গভর্নমেন্ট করতো, যদি নিউ ইয়র্কে জায়গা থাকতো, তাহলে হয়তো একটা কিছু হতো। সেটা হওয়ার কোনো জায়গা নেই। দেখুন, এখানে একটা মানে এলিফ্যান্ট ইন দ্য রুম যাকে বলে, সেই প্রশ্নটা কেউ করছে না। তাই নিউ ইয়র্কে থাকতে হবে কেন? নিউ ইয়র্কের আশেপাশে নিউ জার্সি আছে, পেনসিলভেনিয়া আছে, ইভেন আপনি যদি রুরাল নিউ ইয়র্ক স্টেট দেখেন, অসাধারণ সুন্দর সুন্দর জায়গা আছে। তো লোকজন সেই সব জায়গাগুলো তো অনেক বেশি অ্যাফোর্ডেবল। সেই সব জায়গা ছেড়ে দিয়ে কেন তুমি মানে পারছো না, তাও কেন নিউ ইয়র্কে তুমি হাই কস্টে থাকবে বাবা? দুটো কারণ। এক, নিউ ইয়র্কের নাইট লাইফ, সেখানে থাকলে প্রচুর সেক্স লাইফ ভালো, হ্যান ত্যান, আমি একটু সোজা কথা বলছি, প্রচুর ভালো খাবার দাবার পাবে, এই জন্য আনন্দ করবে, ফুর্তি করবে। নিউ ইয়র্ক এবং এলএ হচ্ছে দুটো শহর যেখানে লোকজন ফ্যামিলি করে বিয়ে করতে চায় না, সব ফুর্তি করা লোকজন ম্যাক্সিমাম। ডোন্ট টেক মাই ওয়ার্ড রংলি, ওকে? আর সেকেন্ড হচ্ছে যে বেসিক্যালি যে কেন করবে না, তার কারণ হচ্ছে চাকরি। চাকরি তো শহরেই থাকে, নিউ ইয়র্কেও চাকরি আছে। এবার নিউ ইয়র্কের চাকরিগুলো কলকাতার মতো আস্তে আস্তে যেমন মুম্বাই, দিল্লি, ম্যাড্রাসে চলে গেছিলো, এখানেও অলরেডি শুরু হয়ে গেছে। বাইরে একটা জিনিস যেটা জানা দরকার, নিউ ইয়র্কের চাকরি অলরেডি ফ্লোরিডা থেকে নর্থ ক্যারোলিনা, বিশেষ করে ইস্ট কোস্টে যারা থাকে, সেই যাত্রাটা অনেক আগেই শুরু হয়ে গেছে। এবং মামদানি যেটা করবে এসে সেটাকে ত্বরান্বিত করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই হয়েছিল। 1977-এ যখন সিপিএম আসে, তখন অলরেডি পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর উপর 4th পজিশনে ছিল, যেখানে দেশভাগের পর ছিল 1 নম্বরে, রাইট? অর্থাৎ অধোগতি শুরু হয়েছিল, অতটা অধোগতি হয়নি। তারপর সিপিএম এসে বললো না না, এত আস্তে আস্তে 4 নম্বরে গিয়ে কী হবে, আমরা একদম লাস্ট বেঞ্চার হয়ে যাব 3-4 বছরের মতো। অ্যান্ড দ্যাটস হোয়াট সিপিএম হ্যাজ ডাজ। ওই শ্রমিকদের অধিকার, রেন্ট ফিক্স, এইসব একই জিনিস সিপিএমও পশ্চিমবঙ্গে এসে করার চেষ্টা করেছে, পুরো রাজ্যটাই মায়ের ভোগে চলে গেছে। কারণ দেখুন, বাজার আমরা স্বীকার করি আর না করি, আমরা একটা ক্যাপিটালিজমে বাস করি। এবার ক্যাপিটালিজমে বাস করে আপনি ক্যাপিটালিজমের এগেনস্টে কী করবেন? আপনি নিউ ইয়র্কে সোশ্যালিস্ট বানাতে চান, পৃথিবীটা তো সোশ্যালিজম নয়। নিউ ইয়র্কের লোকজন যেখানে ক্যাপিটালিজম আছে, সেখানে টেক্সাসে আছে, ফ্লোরিডাতে আছে, সেখানে গিয়ে বানাবে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। আপনি তাড়িয়ে দিয়েছেন, লোকজন চলে গেছে অন্যান্য রাজ্যে। মুম্বাই তৈরি হয়েছে, ব্যাঙ্গালোর তৈরি হলো, পুনে তৈরি হলো, কলকাতা কী পেলো? হাতে শূন্য। তো ঠিক আছে, নিউ ইয়র্ক সিটিরও তাই অবস্থা হবে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে এটা তো পৃথিবীতে প্রথমবারের মতো হচ্ছে না যে বামপন্থীরা একটা শহর বা একটা জায়গাকে ডিস্ট্রয় করবে। এই জিনিস বারবার হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, ভেনেজুয়েলাতে হয়েছে, কিউবাতে হয়েছে। হাভানা একসময় আমাদের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার ওয়ান অফ দ্য টপ সিটি ছিল, এখানে এখন ভিখারি ছাড়া কেউ নেই, হচ্ছে কিউবাই সোশ্যালিজমের দাম। কিন্তু সমস্যা হচ্ছে এটাও, সাথে সাথে আমি বলি যে গরিবদের কথাও তো শোনা উচিত, তাদের দুঃখ কষ্ট দেখা উচিত, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক্যালি একটা সিস্টেমের মধ্যে দিয়ে লিবারাল ডেমোক্রেসিতে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা উচিত। যে আমাদের সোসাইটিতে যে স্ট্রাকচার আছে নিচু থেকে উঁচুতে, সেই স্ট্রাকচারটাকে কীভাবে করবেন যাতে সবাই উপকৃত। অ্যাকচুয়ালি সেই জন্য আমি অলিগার্কিটাকে ভালোবাসি। আপনি যদি দুবাইয়ে যান, সাউথ কোরিয়ায় যান, দুবাই, সাউথ কোরিয়া, জাপান, যেখানে দেখবেন গরিব লোকগুলোও কিন্তু ভালো কামাচ্ছে, কারণ ওখানে ক্যাপিটালিজম পুরো ওপেনলি খুলে দেওয়া হয়েছে এবং ক্যাপিটালিজম গরিব লোকেদেরকে অনেক সহায়তা করে। তাতে কিন্তু মানে ক্যাপিটালিজমের টপ টায়ারে যারা বসে আছে তাদের, আমি যেটা বলছিলাম, দুবাই একটা পাকিস্তানের থেকে একটা গ্রাম থেকে উঠে আসা ড্রাইভার দুবাইয়ে 5 বছরের মধ্যে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সৎ পথে 20 ঘন্টা খেটে। সো ইটস অ্যাকচুয়ালি অ্যাডস ভ্যালু টু হিম, অ্যাডস ভ্যালু টু দ্য সিটি, সবার জন্য ভ্যালু অ্যাড করে। সমস্যা হচ্ছে কি, ক্যাপিটালিজম যখন এটা করতে ব্যর্থ হয়, ন্যাচারালি সেখানে সোশ্যালিজম চলে আসে, যেমন পশ্চিমবঙ্গে হয়েছে, যেমন আপনারা নিউ ইয়র্কে দেখলেন। পশ্চিমবঙ্গের ঘটি উল্টেছে, এবার নিউ ইয়র্কের পালা। যদি নিউ ইয়র্কে তাড়াতাড়ি লোকজন বুঝতে না পারে, না পারলে ঘটি উল্টাবে। তো পৃথিবী ইতিহাসে তার অন্য কোনো কাউন্টার এক্সাম্পল নেই যে বামপন্থী আশাবাদ কোথাও সফল হয়েছে।